নমস্কার বন্ধুরা, অপনার রান্নাঘরের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মসুর ডাল দিয়ে ধনেপাতার পকোড়া তৈরি করে দেখাবো। একদম স্বাদে গুণে ভরপুর এই পকোড়া, আর তৈরি করা খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ধনেপাতার পকোড়াটা তৈরি করি। তো এখানে যে যার প্রয়োজন মতো ধনেপাতা নেবেন। তো পাতাটা ধুয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এদিকে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছিলাম। তো ডালটা ভালো করে ধুয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটা মিক্সি বোলের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি। তো জল না দিয়ে ডালটা বেটে নেব, একদম মিহি করে বাটা যাবে না। তো এখানে আমার ডালটা বাটা হয়ে গেছে। তো ধনেপাতার মধ্যে আমি ডালটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, 4টে কাঁচা লঙ্কা কুচি, মিহি করে কোচানো একটা বড় পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, আর দেব অল্প হলুদের গুঁড়ো, আর দেব অল্প হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দেব 2 চামচ চালের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চলে যাব ভাজতে। তো এখানে ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে আমার বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার এই ধনেপাতা মাখাটা ছোট ছোট বড়ার আকারে এই তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলের মধ্যে যতগুলো পকোড়া ধরবে তা ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিতে হবে। দিয়ে এবার এটিকে উল্টে পাল্টে 2 পিঠ লাল করে ভেজে নিতে হবে। আর এই পকোড়াগুলো দেওয়ার সময় তেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। তারপর ভাজার সময় আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তো এইভাবে লাল করে ভেজে নেব। তো উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার এটিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এগুলোকেও ঠিক আগের মতো করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমার সমস্ত ধনেপাতার পকোড়া ভাজা হয়ে গেছে। এগুলো যেমনই মচমচে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে এই রকমই সব সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।